ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র তাহলে দেখে নেওয়া যাক। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে পরীক্ষায়। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই আমরা দেখে নেব 1 দাগে কি বলেছে। বিপরীত শব্দ লেখো। 4টি বিপরীত শব্দ লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর কতে বাধা, এর বিপরীত শব্দ হবে মুক্ত বা খোলা। খতে আছে ভয়, এর বিপরীত শব্দ সাহস। গতে আছে দুর্বল, এর বিপরীত শব্দ সবল। ঘতে আছে মস্ত, এর বিপরীত শব্দ ছোট বা ক্ষুদ্র। 2 দাগে যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো। যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো, এর জন্য রয়েছে কত? 4 মার্ক। প্রত্যেকটি যুক্ত বর্ণ গঠন করে যুক্ত বর্ণের সাহায্যে শব্দ গঠনের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখো, ভাই কি হবে? ভ্রাতা। খতে বাক হবে বক্র। গতে আছে হাজার, হবে সহস্র। ঘতে আছে পয়সা, উত্তর হবে মুদ্রা। নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে? নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ বাক্স থেকে খুঁজে নিয়ে লেখো। 4টি করতে হবে, এর জন্য 4 মার্ক। বাক্সে আছে পুষ্প, স্বর্ণ, দীপ্তি, রৌদ্র। প্রথমে দেখো 3-এর ক, রোশনাই, উত্তর হবে কি? দেখো দীপ্তি, এই দীপ্তি নিলাম। খতে সোনা, উত্তর হবে কি? সোনা মানে স্বর্ণ। গতে আছে রোদ্দুর, উত্তর হবে কি? রৌদ্র। তারপর ঘতে ফুল, ফুল মানে কি? পুষ্প। তাহলে রোশনাই মানে দীপ্তি, সোনা মানে স্বর্ণ, রোদ্দুর মানে রৌদ্র, ফুল মানে পুষ্প। নেক্সট আমরা 4 দাগে দেখব। বাক্সের মধ্য থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, বাক্সে আছে সীমানা, শূন্যে, একসাথে, তারপর মস্ত। প্রথমে দেখো 4-এর ক, একসাথে থাকার আনন্দ অনেক, শূন্যস্থানে একসাথে। খতে বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না, শূন্যস্থানে সীমানা। গতে বেলুন চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়, দেখো শূন্যস্থানে শূন্যে। ঘতে থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে। তাহলে থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, শূন্যস্থানে বিষ্ণু, এই পশ্চিম। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, শূন্যস্থানে পশ্চিম। 5-এর খ, রাস্তা চলেছে যত অজগর সাপ, এখানে শূন্যস্থানে অজগর। গতে ভক্তরামের নৌকার রং লাল। তারপর ঘ, ঢং ঢং করে 9টার ঘন্টা বাজে, শূন্যস্থানে 9টা। নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে? একটি বাক্যে উত্তর লেখো, এর জন্য রয়েছে কত? 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। 4টি প্রশ্নের উত্তর করলে 6 মার্ক। কে গান গাইতে এসেছে? অন্ধ গায়ক গান গাইতে এসেছে। খ, আমাদের ছোট গ্রাম কার সমান? উত্তর দেখো আমাদের ছোট গ্রাম মায়ের সমান। গতে অতীত পাখি কবিতার কবিকে, অতীত পাখি কবিতার কবি সরল দে। দেখো অতীত পাখি কবিতার কবিকে, অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। ঘ, রান্নাঘর থেকে কে ডাকছে? উত্তর রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। বাক্য গঠন করো। 4টি বাক্য গঠন করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 7-এর ক, খুশি, খুশি দিয়ে বাক্য। পরীক্ষায় ভালো ফল করে ছেলেটি খুব খুশি। খতে খড় দিয়ে বাক্য রচনা। উঠোনে খড়ের গাদা রোদে শুকাচ্ছিল। গতে দিন দিয়ে বাক্য রচনা। আজকের দিনটি খুবই সুন্দর। ঘতে শূন্য দিয়ে, পরীক্ষায় সে 0 পেয়েছে তাই সে খুব দুঃখিত।
তাহলে প্রশ্নপত্রটির উত্তর সম্পূর্ণ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই